বলিউড প্লিজ এবার ক্ষমা করো ভাই, এবার ক্ষমা করো, আর নেওয়া যাচ্ছে না। মানে মানুষ বলতে বলতে হাঁপিয়ে যায়, তোমরা কি শুনতে শুনতেও হাঁপাও না? অজয় দেবগানের নেক্সট মুভি সান অফ সর্দার 2, তার একটা অ্যানাউন্সমেন্ট টিজার এসেছে কিছুক্ষণ আগে। সেটা নিয়েই কথা বলবো এই ভিডিওতে। এবং টিজারটা দেখার পর সিরিয়াসলি বিশ্বাস করুন, আমার একটাই কথা মনে হয়, বলিউড ডিসাইড করে ফেলেছে তারা শুধরাবে না। তারা তাদের কবরের আগেও খুঁড়ে এসছে, নিজেরাই খুঁড়ে তাদের কবর, এর পরেও খুঁড়বে, সারা জীবন তাই করবে। বাকি ইন্ডাস্ট্রি কত আপগ্রেড করছে সেদিকে তাদের কিচ্ছু যাই আসে না। আমরা এভাবেই চলবো ভাই। পাঞ্জাবিদেরকে যেভাবে প্রেজেন্ট করি লাউড ভাবে ওভাবেই করব, বাঙালিদেরকে যেভাবে প্রেজেন্ট করি ওভাবেই করব, সাউথ ইন্ডিয়ানদের একটা টিপিক্যাল স্টাইলে আমরা প্রেজেন্ট করি সেভাবেই করব। হ্যাঁ, সাউথ ইন্ডিয়ার মুভি এখন এত উপরে চলে যাওয়াতে তাদেরকে নিয়ে করাতে একটু প্রবলেম হয় তাদের, কিন্তু বাকিদেরকে নিয়ে সেই জিনিসটা তারা কন্টিনিউ করছে। আপনি এখানে দেখুন, পাঞ্জাবি ক্যারেক্টার বিদেশে যাচ্ছে, কি লাউড জিনিসপত্র। আর মানে বলিউডের একটা মেন্টালিটি আছে যে পাঞ্জাবিরা যদি বিদেশে যায় তারা আরো বেশি মনে হয় লাফালাফি করে বলিউডের হিসাবে, বাঙালিদেরকে সে একইভাবে প্রেজেন্ট করা সব মুভিতে। এখানে এখানে গল্পটা খুব একটা বোঝা যাচ্ছে না, একটা সেটা একটা টিজারের ভালো দিক, অ্যানাউন্সমেন্ট টিজারের ভালো দিক। এখানে দেখানো হচ্ছে যে অজয় দেবগন এর আগে পাঞ্জাবকে পাগল করেছে সন অফ সর্দারে, এবার সন অফ সর্দার 2-তে সে বিদেশে যাচ্ছে। এবার বিদেশে গিয়ে সে পাগলামি করবে, এবং বিদেশে যাওয়ার পর পাঞ্জাবিরা যে আরো বেশি লাউড হয়ে ওঠে, তারা তাদেরকে কি ইনজেকশন দিয়ে বলিউড নিয়ে যায় জানি না, তারা আরো বেশি লাউড হয়ে ওঠে। এবং সেই জিনিসটা এখানেও তারা কন্টিনিউ করছে। কি লাউড লুক অ্যান্ড ফিল, কি লাউড সাউন্ড, আমি হেডফোনে শুনলাম আর চোখে দেখছি। এসব সিনেমা হলে দেখতে যাওয়ার আগে না, মানে সিরিয়াসলি, মানে মানে নিজের শরীরের উপরে খেয়াল রাখতে হয় আমাদেরকে, যে হলে তো দেখতে যাচ্ছে সুস্থ মানুষ, কিন্তু বেরোনোর পর আমার চোখ আর কানটা ঠিক থাকবে তো? হেডফোনে শুনছি তাতে মনে হচ্ছে কান ফাটিয়ে দিচ্ছে এত সাউন্ড, চোখ ধাঁধিয়ে যাচ্ছে, এত রং বেরং রং চঙে একটা জিনিসপত্র। এটা কি ভাই, কিছু বুঝতেই পারছি না আমি, কেন এরকম ধরনের সিনেমা আনে বলিউড। এখানে ভালো কি আছে টিজারটার মধ্যে, কাস্টিংটা ভালো। রবি কিষান আছে, অজয় দেবগান আছে, অজয় দেবগান ভালো কমেডি করতে পারে, রবি কিষান ভালো কমেডি পুল অফ করতে পারে। এখানে ওই যে টনি, টিটু, এই ক্যারেক্টার গুলোকে রাখা হয়েছে, পার্ট 1-এর ক্যারেক্টার গুলোকে রাখা হয়েছে। মৃণাল আছে নতুন হিরোইন, সোনাক্ষী কোথায় গেল কেউ জানে না। এবার আবার মৃণাল চলে এসছে নতুন হিরোইন। যাই হোক, কাস্টিংটা ভালো, সঞ্জয় মিশ্রা আছে, কাস্টিং ভালো, কমেডি যারা যারা করতে পারে তাদেরকে নেওয়া হয়েছে, এবং কাস্টিংটা কিন্তু খারাপ লাগছে না সত্যি কথা বলতে। এবং এই টিজারে আরেকটা ভালো দিক হচ্ছে যে গল্পটা রিভিল করছে না, বেশি কিছু গল্প বোঝা যাচ্ছে না, জাস্ট কয়েকটা গ্লিমস দেওয়া হয়েছে এবং লাস্টে একটা ডায়লগ দেওয়া হয়েছে যেটা খুব হিট করেছিল সন অফ সর্দারে, যে পাজি কাদি হসবি লিয়া কারো, ওই ডায়লগটা দেওয়া হয়েছে এবং টিজারটা শেষ হয়ে যায়। বেশি কিছু গল্প রিভিল করছে না, চলো বাঁচোয়া। এবার নেগেটিভ দিক আর কি বলবো, প্রথমেই তো বলে দিলাম যে লাউড ক্রিঞ্জ ভাবে আবার পাঞ্জাবিদেরকে প্রেজেন্ট করা, আবার সেই কমিউনিটিটাকে সেই একইভাবে ডেলিভার করা, কেন আমি বুঝতে পারছি না। এখানে সেইভাবে লাউড বিজিএম, আপনি কানে শুনতে শুনতে আপনার কানে তালা লেগে যাবে, চোখ ধাঁধিয়ে যাবে আপনার এত কালারে। সেখানে জিনিসপত্রগুলো হচ্ছে, হাসি খুব একটা টিজারের মধ্যে কিন্তু পাচ্ছে না, সত্যি কথা বলি। কমেডি সিনেমা কিন্তু হাসির ছিটে পড়াও কিন্তু নেই, এবং সেভাবে টিজারটাকে ডিজাইন করা হয়েছে বলে আমার মনে হয় না যে দর্শকের হাসি পাবে। তারা জাস্ট একটা অ্যানাউন্সমেন্ট করেছে যে এই সিনেমাটা আসছে, হাসি পাচ্ছে না। এবার এত কিছু খারাপ থাকার পরেও এই সিনেমাটা না ওয়ার্ক করতে পারে বক্স অফিসে। শুনে আপনারা অবাক হবেন যে ভাই কি কথা বলছে, এতক্ষণ তো অন্য সুরে গান গাইছিল এখন আবার অন্য কথা বলছে। না, করতে পারে। তার কারণ হচ্ছে, দেখুন বলিউডে না কমেডি সিনেমার একটা আকাল চলছে, সেটা তো আপনি বুঝতেই পারছেন। বলিউড যে চেষ্টা করছে না তা নয়, হাউসফুল 5-এর মতো চেষ্টার ফল আমরা দেখতে পাচ্ছি কিছু কিছু, যে হাউসফুল 5 বার করছে তারা, এবং যেগুলো বসে দেখা যায় না। তো বলিউডে কমেডি সিনেমা ভালো হতো আগে, সেখানে কমেডি সিনেমার আকাল পড়েছে, তারা চেষ্টা করে যাচ্ছে। এবার এখানে পার্ট 1টা কিন্তু লোকের ভালো লেগেছিল, পার্ট 1টাও যে খুব আহামরি সিনেমা তা নয়, কপি সিনেমা, কিন্তু তবুও একটা ভালো রিমেক, ঠিক আছে, বসে দেখা যায়, এনজয় করা যায় ফ্যামিলির সাথে, আপনি বসে দেখে ফেলতে পারবেন। এইবার যেহেতু পার্ট 1টা ভালো হয়েছে এবং পার্ট 1-এ কমেডিটা ভালো ছিল, এবং মানে অজয় দেবগন কমেডি কিন্তু পুল অফ করতে পারে, গোলমালের মতো সিনেমা, অল দ্য বেস্টের মতো সিনেমা, এই সিনেমাগুলোতে দেখেছি যে অজয় দেবগন কিন্তু কমেডি ভালো পুল অফ করে। এবার এখানে যদি কমেডিটা বাই চান্স ওয়ার্ক করে যায় তাহলে কিন্তু এই সিনেমাটা একটা বেরিয়ে যাওয়ার চান্স আছে। যেহেতু কমেডি সিনেমা তৈরি হচ্ছে না, লোক বসে আছে, লোক যদি একটুও ভালো কমেডি পায়, কমেডি ভালো লাইন্স থাকে, পারফর্মাররা ভালো কমেডি পুল অফ করতে পারে, এবং কমেডি গুলো যদি এই লাউড জিনিসপত্রের মধ্যেও মানুষকে একটু হাসাতে পারে, তাহলেও আমি এটা, মানে আপনারা দেখতে পেতে চলেছেন যে এই সিনেমাটা লাউড হওয়ার পরেও, ক্রিঞ্জ হওয়ার পরেও কমেডিটা ওয়ার্ক করার জন্য বেরিয়ে গেল। এটা কিন্তু হলেও হতে পারে। এবার এটা ট্রেলার এলে বুঝতে পারবো বা সিনেমা এলে বুঝতে পারবো যে কমেডিটা কত ভালো ওয়ার্ক করলো। যদি এখানে কমেডিটা ওয়ার্ক না করে তাহলে এই সিনেমাটার ফিউচার ডুম, একদম ডুম। আপনি ভেবে রাখুন, আপনি দেখে নেবেন, যদি এর মধ্যে কমেডি ওয়ার্ক না করে লোক এই জিনিসপত্রগুলো আর মানে নিতে পারবে না।
এই যে এত লাউড জিনিসপত্র, পাঞ্জাবিদের এভাবে প্রেজেন্ট করা, এরকম ধরনের লাউড বিজিএম, অজয় দেবগন লাফালাফি করছে, বিদেশে চলে গেছে, বিদেশে গিয়ে আবার সেই মানে জোকার পানা শুরু করেছে, সেই জিনিসগুলো লোক আর নেবে না। কমেডি ওয়ার্ক করলে সিনেমাটা ওয়ার্ক করতে পারে, না হলে কিন্তু এই সিনেমাটার কোনো ভবিষ্যৎ আমি দেখতে পাচ্ছি না। এই ছিল সান অফ সর্দার 2 এর অফিসিয়াল টিজারের রিভিউ। কারা কারা দেখেছেন, আপনাদের কিরকম লেগেছে কমেন্ট করে জানান। যারা যারা দেখেননি জান গিয়ে দেখুন। কেমন লাগলো রিভিউটা জানাতে ভুলবেন না। ভালো লাগলো প্লিজ গিভ থামস আপ, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, চ্যানেলটাকে মাস্ট সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে, ততক্ষণ বাই বাই, টেক কেয়ার এন্ড বি সেফ।